সেই রাতে জামায়াতের আমির কেন ক্ষমতা দখল করলেন না? সিজ দ্য পাওয়ার, গ্র্যাব দ্য পাওয়ার, গেট দ্য পাওয়ার। ওয়াকার কি বলল, আমেরিকা কি বলল, ইন্ডিয়া কি বলল, ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার, শুড ম্যাটার। জনগণ বলেছে, জনগণ জবাব দিয়েছে। জনগণ তাদের ফাইনাল সিদ্ধান্ত যে নো মোর ফ্যাসিবাদ, নো মোর সেম অফ দ্য সেম। আমির কেন সেই রাতে জোর করে বা যে কোনো মূল্যে এট এনি কস্ট, এনি প্রাইস ক্ষমতা দখল করলেন না কেন? ক্ষমতা তো তারই ছিল। 16 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যত রকমের আন্দোলনের প্ল্যানিং, মাস্টার মাইন্ডিং, জামায়াত শিবির হচ্ছে তার নাম্বার 1 লাইনের সবার আগে তারা। কিন্তু জামায়াতের আমির কেন এই কাজটা করলেন না, ক্ষমতা দখল করলেন না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্টিল। গ্লোরিয়াস অপরচুনিটি, হাতের মধ্যে ক্ষমতা, হাতের মুঠায় ক্ষমতা, হাতের মুঠার মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। ক্ষমতা আমিরের হাতে, নো ডাউট। সবাই জানে, কে জানে না? সারা দুনিয়া জানে, মোদি জানে, ট্রাম্প জানে, চীন জানে, ওয়ার্ল্ড জানে, আমরা জানি। কে কি বললো, ওয়াকার কি চায়, বিএনপি কি চায়, ইট ডাজন্ট শুড ম্যাটার। জনগণ কি চায়, জনগণ কি চেয়েছে, সিদ্ধান্ত কি জনগণের? হোয়াট ইজ দ্য ডিসিশন মেড বাই দ্য পিপল, দ্য রিভলিউশন। রক্তাক্ত বিপ্লব হয়েছে, এই ব্লাডি রিভলিউশন শেষ হয়েছে, মীমাংসা হয়েছে। সকল ভুল ভ্রান্তি, অতীতের সকল মিস্টেক মীমাংসা হয়েছে 5 আগস্ট রাতে। দ্য নাইট অফ দ্য লিবারেশন, দ্য নাইট অফ দ্য নাইট অ্যাঙ্গেল। বিপ্লব শেষ হয়ে গেছে, স্বৈরাচার চলে গেছে, হাসিনা গন, ফ্যাসিবাদ গন, পরিবারতন্ত্র ডাইট, ডাইনাস্টি ফিনিশড, ডাইনাস্টি ফিনিশড, নো মোর ডাইনাস্টি, নো মোর অফ দ্য সেম। ক্ষমতা জামায়াতে ইসলামের হাতে, শিবিরের হাতে। এত বছর অপেক্ষার পরে, যুগ যুগ অপেক্ষার পরে, দ্য গোল্ডেন ড্রিম, সুবর্ণ সুযোগ, সুবর্ণ অনন্ত সুযোগ, গ্লোরিয়াস সুযোগ তার হাতে, আমিরের হাতে। সবাই তখন সশস্ত্র বিপ্লবের পার্টনার, সবার হাতে অস্ত্র বিপ্লবীদের। তার বিপ্লব সবার হাতে, প্রয়োজনীয় এলিমেন্টস রয়েছে ক্ষমতা সিজ করতে। জনগণের রায়, পিপলস ভার্ডিক্ট ফর রিভলিউশন। জনগণ কি চায় সেই রায় দেওয়া হয়ে গেছে। তারা আর কোনো ফ্যাসিবাদ চায় না, আর কোনো হাসিনা চায় না, আর কোনো পরিবার চায় না, আর কোনো স্বৈরাচার চায় না, আর কোনো বাকশাল চায় না, আর কোনো পতিত, সকল খুনি, গণহত্যাকারী, করাপ্ট, ডাইনাস্টি, পরিবার, পরিবারতন্ত্র, আমি দামি মামি, সকল অতীতের ক্যান্সার, যক্ষা, কুষ্ঠ, 54 বছরের ক্যান্সার, 54 বছরের যক্ষা, ক্যান্সার, কুষ্ঠ, সকল এদের বিরুদ্ধে যে রক্তাক্ত বিপ্লব হয়েছে, বিপ্লব সফল হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, 5 আগস্ট হয়ে গেছে, স্বৈরাচার পালিয়ে গেছে, চেয়ার খালি হয়ে গেছে, প্রধানমন্ত্রীর চেয়ার এমটি, স্বাধীন। প্রধানমন্ত্রীর চেয়ার, ইন্টারিমের চেয়ার, হোয়াট এভার ইট ইজ, সেই চেয়ার, ক্ষমতার চেয়ার উন্মুক্ত হয়ে গেছে ফর আমির, জামায়াত ইসলাম এবং শিবির। দুই পরিবারের 54 বছর ফ্যাসিবাদ শেষে সকল মীমাংসা হয়ে গেছে, স্বাধীনতা মীমাংসা। এ স্যাটেল রিভলিউশন, এ স্যাটেল ফাইনাল ভার্ডিক্ট। ওই রাতে রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা মীমাংসিত হয়েছে।
A bloody revolution has declared victory on behalf of the people. People's verdict, জনগণের রায়। জনগণের রায় সেদিন বলে দিয়েছে আমরা স্বাধীন। এখন থেকে ফ্রম নাও অন আর কোনো স্বৈরাচার, আর কোনো পরিবার, আর কোনো ডাইনেস্টি, আর কোনো আমির আমি মামি, পরিবারতন্ত্র, জঘন্যতন্ত্র, এই সকল তন্ত্র মন্ত্র যন্ত্র, আদর্শের কাল্ট, আদর্শের পয়জন, আদর্শের ড্রাগন, কুমির, হাঙ্গর, নো মোর। এখন থেকে আমরা স্বাধীন দেশ। জামাতে আমির কেন সে রাতে জোর করে, জোর করে ক্ষমতা দখল করলেন না ওয়াকারের হাত থেকে? ওয়াকার কি বলল, বিএনপি কি বলল, মির্জা ফখরুল কি বলল, খাম্বা হাম্বা কি বলল, খাম্বা চোর কি বলল, মির্জাফর ফখরুল কি বলল? যারা 16টা বছর আপোষ করে সরকারের সঙ্গে দেশটাকে ডিলে করেছে, স্বাধীনতা আপোষ করে ফিরোজা, আপোষ করে লন্ডন, আপোষ করে ঈদের পরে মনে আছে, ঈদের পরে যারা আপোষ করে, ঈদের পরে আপোষ করা মির্জাফরদের বিরুদ্ধে 16 বছর আপোষ করে চলেছে মির্জাফর যারা, তাদের বিরুদ্ধে রক্তাক্ত বিপ্লব হয়েছে। 16 বছর যারা গুপ্ত ছিল, বালুর ট্রাক পর্যন্ত সরানোর মতো সাহস তাদের ছিল না। একটা বালুর ট্রাক সরানো 16 বছর, একটা বালুর ট্রাক রাস্তায় পড়েছিল, সেই বালু সরিয়েছে বিপ্লবীরা, জামায়াত শিবির এবং অন্যান্যরা। জামায়াত শিবির ছিল ইন দ্য ফ্রন্ট লাইন, দ্যাট ফ্রন্টিয়ার অফ দ্য রিভলিউশন অফ 5 আগস্ট রক্তাক্ত বিপ্লব। ক্ষমতা জামায়াত ইসলামের আমিরের জন্য উন্মুক্ত, সবাই জানে, দুনিয়া জানে যে এখন থেকে নতুন নেতা, নতুন প্রধানমন্ত্রী, নতুন নেতৃত্ব, এ ব্র্যান্ড নিউ পার্লামেন্ট, এ ব্র্যান্ড নিউ লিডারশিপ, এ ব্র্যান্ড নিউ পার্টি, এ ব্র্যান্ড নিউ। কিন্তু আমির কেন এই কাজটা করলেন না? তিনি কেন সঠিক কাজটা করলেন না? প্রধানমন্ত্রীর চেয়ার একদম স্বাধীন, মুক্ত, কেউ নাই, -4 হয়ে গেছে, -4, কাঙ্ক্ষিত -4, মানে 54 বছর পরে বহুল আকাঙ্ক্ষিত, ভেরি মাচ ডিজায়ার্ড, ভেরি ডিজায়ার্ড -4 হয়ে গেছে। 2 স্বৈরাচার পালিয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। 2 ডায়নাস্টি খতম হয়েছে, ডায়নাস্টির কবর, মৃত্যু হয়েছে ডায়নাস্টির, জঘন্য ডায়নাস্টি। এখন একতন্ত্রের পুরোধা, সিম্বলিজম অব দ্য ফ্যাসিবাদের 2 কুষ্ঠ চলে গেছে। -4 হয়ে গেছে, থ্যাংক গড, -4 হয়ে গেছে, স্বাধীন। কিন্তু জামায়াতের আমির কেন সেই রাতে যে কোনো মূল্যে প্রয়োজনে সশস্ত্র বিদ্রোহ বিপ্লব করে, কেউ বাধা দিলে পরে ক্যান্টনমেন্ট, মির্জাফর ফখরুল, ওয়ালম, ঈদের পরে আন্দোলন ওয়ালম, ঈদের পরে আন্দোলনের খাম্বা, এই সকল কুষ্ঠকাঠিন্য, জঙ্কার, স্বৈরাচার, বেঈমান, মুনাফেক মির্জাফর 16 বছর যারা আপোষ করে ঈদের পরের নামে এই দেশটাকে আরো ফ্যাসিবাদের হাতে তুলে দিয়েছিল আপোষ করে, আমির কেন সেই রাতে সকল শত্রুর বিরুদ্ধে যারা বাধা দিয়েছিল, প্রয়োজনীয় যা হাতে করে তাদের বুকে ধরে, এই ক্ষমতা আমরা যাব, অন্য কেউ না, কোন ইউনুস লাগবে না, কোন ইন্টারিম লাগবে না, বিপ্লবের পরে
ক্ষমতা যায় বিপ্লবীরা। দ্য ল অফ রিভলিউশন, যে কোনো বিপ্লবের পরে ক্ষমতায় বসে যারা বিপ্লব করেছে। লুক ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, জাস্ট লুক এট দ্য জাস্ট রিড দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অফ রিভলিউশন। যারা বিপ্লব করে তারাই ক্ষমতায় যায়, অন্য কেউ যায় না। কোনো ইউনুস ফিউনুস টিউনুস কিনুস চিনি না, ইউনুসকে যাই না, ইউনুসকে আমি জানতে চাই না, আমি চিনি না, আমি বুঝি না ইউনুসকে। আমি জানি যে জামায়াতের আমির ক্ষমতায় যাবে। জনগণ রায় দিয়েছে, জনগণ সে দ্য ফাইনাল ওয়ার্ড। ট্রাম্প কি বলল, ওয়াকার কি বলল, খাম্বা চোরা কি বলল, ঈদের পরে আন্দোলন মির্জা ফখরুল ইসলাম ওয়া কি বলল, ইট ডাজন্ট ম্যাটার। জনগণ কি বলেছে, জনগণ কি বলেছে, আবু সাইদ কি বলেছে, মুগ্ধ কি বলেছে, যারা শহীদ তারা কি বলেছে, যারা জীবন দিয়েছে, যারা অঙ্গ দিয়েছে, যারা চোখ দিয়েছে, তারা কি বলেছে, তারা কি রাইট। দ্য ফাইনাল ভার্ডিক্ট ওয়াজ ক্ষমতায় যাবে, নো মোর সেম অফ দ্য ক্ষমতা যাবে জামায়াতের আমির। দ্যাট ওয়াজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিভলিউশন। ইয়েস, দ্যাট আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতায় যাবে আমির দেশটাকে জাহিলিয়াত মুক্ত করতে, দুই জাহেলিয়াত মুক্ত করতে। এ ব্র্যান্ড নিউ প্রধানমন্ত্রী, এ ব্র্যান্ড নিউ নেতা জামায়াতের আমির, দুর্নীতি মুক্ত, করাপশন মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখল মুক্ত, অনেস্ট, একজন পরীক্ষিত অনেস্ট নেতা, পরীক্ষিত একজন যে কিনা নো করাপশন, নন করাপ্ট, দুর্নীতিবাজ মুক্ত একজন নেতা। থ্যাংক ইউ।